সালামের ইতিহাস এতটুকু আমরা বুঝেছিলাম যে তিনি দুনিয়াতে আসছে এবং নমরুদের বাহিনী থেকে হিফাজতের জন্য আল্লাহ তাআলা সুন্দর ব্যবস্থা করলেন। নবী ইব্রাহিমকে তারা জঙ্গলের মধ্যে আল্লাহ তাআলা হিফাজত করতে লাগলেন। যে নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দুনিয়াতে আসবেন, জিবরাইল ফেরেশতা আসছেন তার মার কাছে, বলছেন যে আম্মা জান, নমরুদ যেই ছেলেটাকে হত্যা করতে চায় সে ছেলেটা আর কেউ নয়, সে হচ্ছে আপনার গর্ভেরই সন্তান। দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়ার সময় তার হয়ে গেছে, আপনি আসুন। জঙ্গলের দিকে নিয়ে গেলেন। নাচ হিসেবে জান্নাত থেকে কিছু হুর আসছিল, হুর। এই হুরদের মাধ্যমে দুনিয়াতে আসার পরে আল্লাহ তাআলা বললেন যে এখানে রেখে তুমি চলে যাও, কারণ নমরুদের বাহিনী টের পাইতে পারে। তো জঙ্গলের মধ্যে রেখে চলে আসলেন। এদিকে জঙ্গল থেকে একটা বাঘ, এই বাঘ ঘুরতে ঘুরতে আসলো এবং ইব্রাহিম নবীর ঘিরান সে পেল। বাঘে তো মানুষের ঘিরান খুব পছন্দ করে, মানুষের গায়ের গোশত আরো বেশি পছন্দ করে। যত গোশত আছে বাঘের কাছে সবচাইতে প্রিয় গোশত হচ্ছে মানুষ দেহের গোশত। তো ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর আক্রমণ করার জন্য বাঘে অ্যাটেম্প নিচ্ছে। ওরা অ্যাটেম্প ছাড়া আবার আক্রমণ করে না, অ্যাটেম্প নিচ্ছে, আক্রমণ করবে। ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর সমস্ত পৃথিবীর মাখলুকাত তাকিয়ে আছে, কারণ ইব্রাহিম নবী তো সাধারণ নবী নন। তিনি হলেন আল্লাহ তাআলা সূরা হজের ৬৩ নম্বর আয়াতে ঘোষণা করলেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। তোমরা সাইয়্যিদুনা ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ধর্মের উপর, ওয়া সাম্মাকুমুল মুসলিমিন, তোমাদের নাম মুসলমান হয়েছে। এই মুসলমান নাম সাইয়্যিদুনা ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম রেখেছেন। বলুন সুবহানাল্লাহ। এমন একজন ব্যক্তি যিনি হলেন মুসলিম জাতির পিতা, তার উপর বাঘে আক্রমণ করছে। এমন অবস্থায় তামাম পৃথিবীর সমস্ত কুল মাখলুকাত তাকিয়ে আছে, কি রে, কি ব্যাপার, কি হয় না হয়। আল্লাহ তাআলা অর্ডার করলেন বাঘকে, কুল বিসমিল্লাহ, আল্লাহর হুকুমে তুমি দাঁড়িয়ে যাও। বাঘ দাঁড়িয়ে গেল, আর কোনো নড়াচড়া করতে পারে না। বাঘ বলে যে আমি এখন চলে যাই। আল্লাহ তাআলা বললেন না, সম্ভব নয়। তুমি যখন আসছো আমার বন্ধুকে খাইতেও পারবে না, আর তুমি যেতে পারবে না। তোমার দায়িত্ব হচ্ছে আমার দোস্ত, আমার খলিল হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তুমি পাহারা দিবা, যাতে নমরুদের বাহিনী আমার বন্ধুর উপর চলে যাবে, আক্রমণ করতে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন দিলেন, সাইয়্যিদুনা ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে ইব্রাহিম বলে ইব্রাহিম বলে সাদর মাসে ওই নবীর বাহিনী অত্যাচার নির্যাতন থেকে ইবাদত করেছিলেন। সুবহানাল্লাহ। কে আল্লাহ সাল্লাল্লাহ কে আল্লাহ তাআলা ইবাদত করবেন মুসলমানদেরকে, কারণ মুসলমান আমরা কে রেখেছে? হযরত ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের মুসলিম জাতির পিতা, তারপর আস্তে আস্তে বড় হয়েছে। ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যে কি ব্যাপার, এই চন্দ্র সূর্যকে সৃষ্টি
করেছে, নিশ্চয়ই একটি স্রষ্টা আছে। এই গ্রহ নক্ষত্রকে সৃষ্টি করেছেন, নিশ্চয়ই একজন মহান স্রষ্টা আছেন। তো মূর্তি পুজোকে উনি কখনো পছন্দ করেন না। মূর্তি পুজো কি করে না? পছন্দ করে না। মূর্তি পুজোর আরো বিরোধী তিনি কথাবার্তা বলে থাকেন। কারণ মূর্তিদের কোনো কি নাই, ক্ষমতা নাই, মূর্তিদের কোনো ক্ষমতা নাই। তো মূর্তির ক্ষমতা যে না এটা বাস্তবে দেখা যায়, কারণ একটা মূর্তি এই মানুষে তৈরি করলো মাটি দ্বারা, খেয়ার দ্বারা, কোটা দ্বারা, আবার এটিকে পূজা অর্চনা করে মানুষই তাকে একটা লাঠি মেরে ওই পানির মধ্যে বা খাল বিলের মধ্যে নিক্ষেপ করে দেয়, তাই কিনা? মূর্তির কোনো ক্ষমতা নাই। এক এলাকার মধ্যে একজন হুজুর, উনি অনেক দূর সফরে গেছে, রাত হয়ে গেছে। তো অনেক রাত্রে ওই এলাকায় এক বাড়িতে ঢুকছে, বলছে যে আমাকে একটু থাকতে দেওয়া যায়, আমি হুজুর মানুষ। এরা কয় যে তুমি হুজুর হলে কি, আমরা হলাম হিন্দু। মুসলমান তো হিন্দুদের কোনো বিশেষ স্পর্শ করলে না পাক হয়ে যাবে সেই বিশ্বাস। তো বুড়ো লোকটা কয় যে না তোরা ছুঁই থাকবার দে। কোথায়? আরে এই আমাদের ঘরে না, মূর্তির ঘরে থাকবার। তো মূর্তির ঘরে থাকবার দিছে, ছোট একটা খাট। হুজুর হলো লম্বা মানুষ, তো পা বেঁধে যায়, আবার মাথা বেঁধে যায়, কি করবে না করবে উনি ওই দুই পা মূর্তির দুই কাঁধের উপরে দিয়ে ঘুমায় আছে, সারা রাত তারাবে ঘুমাইছে। আছে মূর্তির কোনো ক্ষমতা আছে? তো সকালে ওরা এসে দেখছে যে কিরে এই মূর্তি গায়ের উপরে পা দিয়ে ঘুমাইছে, মূর্তি কিছুই করা পারলো না, মূর্তির কোনো ক্ষমতা নাই। আল্লাহ তাআলা এই কথা কোরআনে জায়গায় জায়গায় বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হজের মধ্যে ঘোষণা করলেন, ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ, আল্লাহ ছাড়া তোমরা যাদের উপাসনা করো, যাদেরকে ডাকো, যাদের ইবাদত বন্দেগী তোমরা করো, লা ইয়াখলুকু যুবাবা, তারা সকলে যদি একত্রিত হয়ে যায় তারপরে তারা একটা মশা মাছি তৈরি করতে পারবে না, ঠিক কিনা? শুধু তাই নয়, ওয়াইয়াসলুবুহুমুয যুবাবু শাইয়ান লা ইয়াসতানকিযুহু মিনহু যউফাত তালিব ওয়াল মাতলুব। মশা মাছি যদি মূর্তিদের কাছ থেকে সামান্য পরিমাণ কোন জিনিস ছিনিয়ে নেয়, তাহলে এটাকে রোধ করার ক্ষমতা মূর্তিদের থাকে না। আল্লাহ তাআলা বললেন, যউফাত তালিব ওয়াল মাতলুব, যার কাছে সাহায্য চাওয়া হচ্ছে সে হলো একজন দুর্বল, আর যে সাহায্য চাচ্ছে সে দুর্বল। এই দুর্বল একত্রিত হয়ে একটা পুকুরের মধ্যে লিপ্ত হয়ে গিয়েছে, ঠিক কিনা? পুকুরের মধ্যে লিপ্ত হয়ে গিয়েছে। আল্লাহ তাআলা বললেন, যউফাত তালিব ওয়াল মাতলুব, যে সাহায্য চায় সে হলো দুর্বল, আর যার কাছে সাহায্য চায় সে হলো মহাদুর্বল। এদের কোনো ক্ষমতা নাই। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। হাদিসে কুদসির মধ্যে আসছে, হাদিসে কুদসিতে কি আসছে যে বিশ্বনবী একবার ওই বিশ্বনবীর কাছে একজন সাহাবী আসছে, তাদের মধ্যে একটা মূর্তি, এটাকে নামাইছে, একটা পা আবার ভাঙ্গা। নবীজি বলেন, কি খবর তোমার, খোদার এই অবস্থা কে? আমি আসার দিছিলাম। কেন আসার দিলা? হুজুর এই আমি এটাকে কাঁধে করে সব জায়গায় ভ্রমণ করি, তবে রাস্তার পাশে রেখে পেশাব করতে গেছি, আইসে দেখি যে এর গা থেকে রহমতের পানি বাহির হচ্ছে। আমি রহমত মনে করে হাত দিয়ে চাইতে চাইতে খাইলাম, এখন দিয়ে লবণ লবণ লাগে, আমার মনে সন্দেহ হলো লবণ লাগবে কে, পেশাব লাগে। সাইডে দেখি যে একটা কুত্তো সাহেব, ওই কুত্তো পেশাব করেছে, ঠেকাইতে পারে না। আর এই যে আমি চাইতে খাইছি, কি না আস্থা রাখো, ভেঙে ফেলাইছে। এজন্য কোন অবস্থায় এই মূর্তির পূজা করা যাবে না।
ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমেরা একত্রিত হয়ে নবী ইব্রাহিমকে বলল যে আমরা আজ বাৎসরিক মেলায় যাচ্ছি, তুমি আমাদের সাথে নাও বাৎসরিক মেলায়। তো নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে আমি মেলায় যাব না। তাদেরকে কারণ দেখাইতে হয় যে মেলায় যাবে না। তখনকার যুগেরা জ্যোতিষী ছিল এবং জ্যোতির্বিদ্যাকে বেশি বিশ্বাস করত এবং তারা ওই তারকা নক্ষত্র গণনা করত, ফল নির্ধারণ করত। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের 23 নম্বর পারায় সূরা সাফফাতের 88 নম্বর আয়াতের মধ্যে ঘোষণা করলেন, নবী ইব্রাহিমকে যখন সবাই বলল যে ইব্রাহিম যাও আমরা মেলার মধ্যে যাই, ইব্রাহিম নবী তখন আকাশের দিকে তাকাইলেন। আল্লাহ তাআলা ঘোষণা করলেন, ফানাজারা নাজারাতান ফিন নুজুম। ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আকাশের দিকে দৃষ্টিপাত করলেন। ফাকালা ইন্নী সাকিম। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমি নবী থাকা অবস্থায় আমার কওমেরা মূর্তি পূজায় যাচ্ছে, তারা মেলায় যাচ্ছে, বাৎসরিক পূজা উৎসবের মধ্যে যাচ্ছে। ইন্নী সাকিম, এই অবস্থা থেকে আমি মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ছি, মানসিকভাবে আমি অসুস্থ, আমি তোমাদের সাথে মেলার মধ্যে যাইতে পারবো না, শরীক হইতে পারবো না। আরবিতে সাকিম মানে অসুস্থ, মারিজ মানে অসুস্থ। ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কিন্তু বলেন নাই ইন্নী মারিজ, এ কথা বলতে পারতেন, তাহলে বোঝা যেত শারীরিকভাবে অসুস্থ। তাফসীরে ইবনে কাসির, তাফসীরে কুরতুবী সহ অনেক তাফসীরের কিতাবে লিখেছে ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন শারীরিকভাবে কোনো অসুস্থ ছিলেন না। তাই অসুস্থ ছিলেন না, মানসিকভাবে ছিলেন, কারণ তিনি হচ্ছেন অভিভাবক। তার বিদ্যমান থাকা অবস্থায় কওমেরা যাচ্ছে মূর্তি পূজায়, যাচ্ছে মেলায়, এটা তো একটা মানবিক দৃষ্টিতে দুঃখ পাওয়ারই কথা। অন্তরে তিনি দুঃখ পেয়েছেন, মানসিকভাবে অসুস্থ হয়েছে। এই কথাটা তিনি এমনিও বলতে পারবেন, আকাশের দিকে দৃষ্টিপাত কেন করলেন? আকাশের দিকে দৃষ্টিপাত করলেন কারণ এরা মনে করবো যে ওই তারকা দিকে কইছে, এরা সহজে বিশ্বাস করবে। আকাশের দিকে না তাকাইলে এরা বিশ্বাস করতো না। এ কথাই আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরা সাফফাতের 88 নম্বর আয়াতের মধ্যে বলেন, ফানাজারা নাজারাতান ফিন নুজুম। ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আকাশের দিকে দৃষ্টিপাত করলেন। ফাকালা ইন্নী সাকিম, আর তিনি বললেন আমি তোমাদের সাথে মেলায় যেতে পারবো না, কারণ ইন্নী সাকিম, আমি হলাম অসুস্থ, যেতে পারবো না। হিকমত অবলম্বন করলেন। এরা কইছে যে ঠিক আছে, না গেলে ভালো, একটা লোক দরকার, কারণ এই আমরা গেলে মূর্তিদেরকে খাওয়ান দেওয়া লাগবে। ইব্রাহিম নবীকে বললেন যে তোমার দায়িত্ব হলো তুমি সন্ধ্যেবেলা আমাদের মূর্তিদের সামনে খাওয়ান গুলা দেবা, এই মিষ্টি, চমচম, আপেল, কমলা, বেদনা, ফল মূল এগুলি সব মূর্তিদের সামনে দিবা। ইব্রাহিম নবী মনে মনে কয় যে দায়িত্বদার পালন করব। তাহলে কথা আছে না যে মুরগি শিয়ালের কাছে রাখাল রাখছে, আরে শিয়ালের কাছে না, ডাইরেক্ট বাঘের কাছে রাখছে। শিয়ালের কাছে রাখলে তার কথা ছিল, বাঘের কাছে বর্গা রাখছে। ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম অপেক্ষা আছে, কওমেরা চলে গেছে। তারা গেছে কোথায়? ওই মেলা অনুষ্ঠানে গিয়েছে। তো সন্ধ্যাবেলা ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই ইয়ার মধ্যে ঢুকছে, মূর্তি ঘরে ঢুকে সবার সামনে ওয়াদা অনুযায়ী খাদ্য দ্রব্য, মিষ্টান্ন, ফলমূল এগুলি সব দিয়েছে। অনেকে আছে না মূর্তির সামনে দেয়, মূর্তি খাইতে পারে, এটা জ্ঞান দ্বারাও
বোঝে না। তো ইব্রাহিম নবী দিচ্ছে, দেওয়ার পরে মূর্তিদেরকে কইতেছে যে এটা খাও। আল্লাহ তাআলা এগুলি সূরা সাফফাতের মধ্যে আলোচনা করেছেন। ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘোষণা করলেন, তোমরা কেন খাচ্ছ না? মা লাকুম লা তাকুলুন, তোমরা কেন খাচ্ছ না? এরা কোনো কথাবার্তা বলে না। ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, মা লাকুম লা তানতিকুন, তোমাদের কি হলো, তোমরা কথা বলো না কেন? আর যদি কোনো ব্যক্তি না খায়, কথাও না বলে, বোঝা গেল ওই ব্যক্তি রাগ করেছে, প্রচন্ড রাগ করেছে, খায় না, কথাও বলে না। তারা খায় না, কথাও বলে না। ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার তার মনোবাসনা পূরণ করলেন। ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই বাতিলকে বিদরিত করার জন্য উড়াল আঘাত করলেন, শুরু করে দিলেন বাংসুর। আল্লাহ তাআলা সূরা সাফফাতের মধ্যে ঘোষণা করলেন, ফারাগা আলাইহিম যারবান বিল্লামিন। ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মূর্তিদের উপর আক্রমণ করলেন, এদেরকে ভাঙচুর করতে লাগলেন। ভাঙতে ভাঙতে সব জিনিস মাত্র বড় মূর্তিটা থেকে যায়। সুবহানাল্লাহ, সব শেষ। বড় মূর্তির কাঁধের উপরে পুরোটা লটকায় উনি বাইরে চলে গেছে। তো সন্ধ্যাবেলা আর আইসে, আসা এই নমরুদের লোক পাঠাইছে যে আগে মূর্তিগত দেখে কি অবস্থা, মানে চোরের মন পুলিশ পুলিশ, একটা কথা আছে না, চোরের মন পুলিশ পুলিশ, আর এই জায়গা হলো চোরের মন র্যাপ র্যাপ। এদের ইয়ার মধ্যে চিটার চিটা কোবরা কোবরা এরকম গাইতেছে যে ইব্রাহিমের কাছে দিয়েছি। এটা কি ইব্রাহিমকে আস্থা রাখছে? তো যে দেখে যে মূর্তির একটা আর একটার সাথে মানে এপাশ ওপাশ পড়ে আছে, একটার কান নাই, নাক নাই, হাত নাই, পাও নাই, ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে, পূর্ণ মোমাজ্জাত হয়ে। তারা তখন নমরুদের কাছে ছিল, স্যার ঘটনা ফিনিশ। কি ফিনিশ? মূর্তি একটা ছাড়া সব। তো নমরুদ এবার ঘোষণা করছে, নমরুদ বললো যে এই কাজ কে করলে? কে করছে? এবার নমরুদ বলে, মান ফাআলা হাযা বিআলিহাতিনা, এমন কাজ কে করলো বিআলিহাতিনা, আমাদের মূর্তিদের সাথে। ইন্নাহু লামিনাজ জালিমিন, সে হলো একজন জালিম। কে করছে এমন কাজ? তো কিছু লোক বলাবলি করতে লাগলো ইব্রাহিম নবীর ব্যাপারে। কিছু লোক বলল, সামি'না ফাতান ইয়াযকুরুহুম ইকালু লাহু ইব্রাহিম, আমরা শুনেছি একজন যুবক, এই যুবক মূর্তিদের আলোচনা সমালোচনা করে। ইকালু লাহু ইব্রাহিম, তাকে বলা হয় ইব্রাহিম। নমরুদ অর্ডার করলো, ইব্রাহিমকে নিয়ে আসো, আমার দরবারে ধরে নিয়ে আসো। লোকেরা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নমরুদের কাছে নিয়ে আসলেন। নমরুদের কাছে নিয়ে আসা হয়েছে। এবার নমরুদ জিজ্ঞাসা যে, এই ইব্রাহিম, এটা কি, এই কাজ কি তুমি করেছো? মাথা মোটা তো, যুক্তিতে কি বলে এটা দেখতেছে না, ডাইরেক্ট প্রশ্ন করলো। নমরুদ বলতে লাগলো, আনতা ফাআলতা হাযা বিআলিহাতিনা ইয়া ইব্রাহিম। এবার নমরুদ বলল, ইব্রাহিম, তুমি কি আমাদের মূর্তিদের সাথে এমন আচরণ করেছো, ভাঙচুর করেছো? দেখে না যে মূর্তি তো সবগুলো ভাঙা হয়ে গেছে, একটা তো জীবিত, মানে আস্থা অক্ষত, জীবিত না অক্ষত। তো একে প্রশ্ন করি, এটা না দেখার পরে ইব্রাহিম বললেন যে মাথা মোটা, একে মাথার মধ্যে কথা ঢুকিয়ে দেওয়া দিতে হবে। তো নবী ইব্রাহিম বললেন যে আলামতে কি বোঝা যায়? কুড়াল কোথায়? কুড়াল কি আমার কাঁধে নিজে আমি ভাঙছি? অস্ত্র কার হাতে? যার হাতে নকল টাকা সেই অপরাধী, নাকি? নকল টাকা যার হাতে পাওয়া যাবে সেই অপরাধী। তো অস্ত্র কার হাতে? এটা তো আমার হাতে না, তুমি আমারে জিজ্ঞাসা, আমাকে কেন জিজ্ঞাসা করো? ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন,
বাল ফাআলাহু কাবীরুহুম ফাসআলুহুম ইন কানু ইয়ানতিকুন। বড় এমন কাজ করেছে বড় মূর্তি, ফাসআলুহুম, বড় মূর্তিকে জিজ্ঞাসা করেন, কানু ইয়ানতিকুন, যদি বড় মূর্তি জবাব দিতে পারে। জবাব তো দিতে পারবে না, ইব্রাহিমটা আগে থেকেই জানেন। তারা সবাই মাথা নিচে করলো আর বলল যে না, এটা তো ঘটনা খারাপ। ইব্রাহিম, তুমি তো জানো, তুমি প্যাসের কথা কও কি লেগিয়া? তুমি কেন প্যাসের কথা কও? আমাদের কথা হলো জিলাপির মতো সোজা, তুমি কেন প্যাসের কথা কও? এই মূর্তি তো করা পারে না, কথা বলতে পারে না, মূর্তি তো নড়াচড়া করতে পারে না, মূর্তির তো কোনো ক্ষমতা নাই। এখন নিজের ফতোয়ায় নিজে ধরা খেয়ে গেছে। যেটা মূর্তির ক্ষমতা নাই, তাহলে মূর্তির কেন পুজো করো? মূর্তির ক্ষমতা নাই, মূর্তির কেন ইবাদত বন্দেগী তোমরা করো? বলো, এটা বুঝাও, তার বুদ্ধিতে এটা করো। তো যখন এমন কথাবার্তা ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, যুক্তিগত কথা বললেন, তখন নমরুদ বলতে লাগলো যে না, কাজ হবে না, একে শুলে চড়াও বা একে আগুনে পোড়াও, শুলে চড়াও বা আগুনে পোড়াও। কোন এক জামানা ছিল যে কোরআন হাদিসের কথা কইলে কাজ হবে না, তাহলে জঙ্গি অপবাদ দাও, জঙ্গি অপবাদ, আরে মৌলবাদী অপবাদ দাও। তো ওই নমরুদ মৌলবাদী অপবাদ দিয়ে ইব্রাহিম নবীকে আগুনে ফেলানোর ব্যবস্থা করতেছে। তো ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের পুরো জিন্দেগিটাই আল্লাহ তাআলার জন্য ছিল। আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জত করার দিগারে কথাই বর্ণনা করলেন, ইন্না সালাতি ওয়া নুসুকি, নিশ্চয়ই আমার নামাজ আর কুরবানি, ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি, আর আমার জীবন আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন, বিশ্ব পালনকর্তা আল্লাহ তাআলার জন্য। বলেন সুবহানাল্লাহ। এজন্য ভাইয়েরা, আমার লক্ষ্য করে শুনতে হবে, আমাদের প্রত্যেকটা ইবাদত বন্দেগী যেন একমাত্র আল্লাহ তাআলার জন্য হয়, আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জত করার দিগারের রাজি সন্তুষ্ট অর্জনের লক্ষ্যে আমরা ইবাদত করব। বলেন ঠিক কিনা? তাহলে কুরবানি কয় রানে করব? কিছু মাসালায় আছে, কুরবানি কয় রানে করব? এই মাসালাটা কিন্তু ক্লাস লেগে যায়, বক্তারাও খুলে বলে না, ওয়াইজিনরাও বলে না, ফতুয়াও খুলে বলে না। কয় কুরবানি, কেউ কয় যে এটা 1 নামে করতে হবে, কেউ কয় 7 নামে করতে হবে, উভয় দলের বিভক্তির মধ্যে আছে। কুরবানি হবে 1 নামে, আল্লাহর নামে। কার নামে হবে? একমাত্র আল্লাহর নামে। কয় যে আমার বাবার নামে, আমার দাদার নামে, 6 নামে, 7 নামে, সব শিরক। কে কইছে? এক নামে, আল্লাহর নামে। তবে মিন ফুলান ইবনে ফুলান, অমুক অমুকের পক্ষ থেকে, 7 শরীকের পক্ষ থেকে আল্লাহর নামে, 6 শরীকের পক্ষ থেকে আল্লাহর নামে, 5 শরীকের পক্ষ থেকে আল্লাহর নামে। কুরবানি হবে 1 নামে। ওই যে আহলে হাদিসরা আহলে সুন্নিরা এই জায়গায় ভেজাল শুরু হয়ে গেছে। তো কুরবানি কয় নামে করব? 1 নামে। কুরবানি কার উপর ওয়াজিব, এটা আমরা একটু জেনে নেব। এটা হলো আপনার স্বাধীন হতে হবে, গোলাম না, আর মুকিম হতে হবে, মুসাফিরের উপরে কুরবানি ওয়াজিব না। অর্থাৎ যদি নিজের স্থানীয় বাড়ি থেকে 3 ফরসা 48 মাইল, কিলোমিটার না, 48 মাইল দূরে সফরে যায়, তাহলে ওই অবস্থায় তার উপর কোরবানি ওয়াজিব না। এবং আকেল হতে হবে, বালেগ হতে হবে, জ্ঞান সম্পন্ন হতে হবে, পাগলের উপর কোরবানি ওয়াজিব না। শর্ত হলো নিসাব পরিমাণ মালের মালিক হতে হবে, আর মালটা কোরবানির 3 দিন তার কাছে থাকতে হবে। অর্থাৎ জিলহজ মাসের 10, 11, 12 তারিখ, 10, 11, 12 তারিখ মাগরিব পর্যন্ত যদি মালটা তার কাছে থাকে, অর্থাৎ পুরো 1 বছর তার কাছে এই মাল থাকা শর্ত না। যেমন জাকাতের মালটা, মালের মালিক কিন্তু পুরো 1 বছর তার আন্ডারে থাকতে হবে, এমন কোন শর্ত নয়। এটা হচ্ছে ফতোয়া শামী 5 নম্বর পৃষ্ঠা,
পঞ্চম নম্বর খণ্ড, পৃষ্ঠ নম্বর হচ্ছে 190, এটার মধ্যে লিখেছে। এরপরে আসুন নিসাব কাকে বলে। নিসাব হলো জাকাতের নিসাব আর কোরবানির নিসাবের মধ্যে একটু ব্যবধান আছে। জাকাতের নিসাব হলো, প্রথম নিসাব হলো যার কাছে 7.5 তোলা স্বর্ণ আছে সে নিসাবের মালিক, অথবা 52.5 তোলা রূপা আছে সে নিসাবের মালিক, অথবা উভয়টা বা অন্য কোনো জিনিস মিলা এই সমপরিমাণ অর্থ তার কাছে আছে সে নিসাবের মালিক। জাকাতের ক্ষেত্রে শর্ত হলো ঘরের বড় বড় ডেক, ডেকসি, সামিয়ানা, আসবাবপত্র, একটা টিভি পড়ে আছে, মোবাইল 2টা দরকার, একটা এমনি পড়ে আছে, এগুলো জাকাতের ক্ষেত্রে নিসাব ধরা হয় না। কুরবানির ক্ষেত্রে এবং সৎকার ফিতরের ক্ষেত্রে এগুলোকে নিসাবের অন্তর্ভুক্ত করা হয়। ফতোয়া হিন্দিয়া 5 নম্বর খণ্ড, পৃষ্ঠা নম্বর 206। এখন আসুন এই কুরবানির জন্তু, এইটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রথমে আমরা দুইটি জিনিস খেয়াল রাখবো, পরবর্তীতে মাসালা আরো বলা হবে, যে কুরবানি ফাসেদ হয়ে যাওয়ার অন্যতম কারণ হলো যদি এটার মধ্যে হারাম কোনো টাকা ঢোকে। আপনি একা কোরবানি দিলেন, আপনার অর্থ কিভাবে আসছে আপনার জানা আছে। যদি আপনি শরীক নেন তাহলে আর অর্থটা কিভাবে আছে আপনি তো পরিপূর্ণ নাও জানতে পারেন। একজনের 1 টাকা হারাম হইলে এই কারণে কিন্তু পুরা 7 শরীকের কোরবানি বাদ হয়ে যেতে পারে। অতএব শরীক কাকে নেব এটা কিন্তু বুঝে শুনে তারপরে নাকি। কারণ হলো কুরআনুল কারীমের মধ্যে খেয়াল করেন, এই যে বাড়ির কাছের সূরা, সূরা কাউসারের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইন্না আ'তাইনা কাল কাউসার, আমি আপনাকে দিয়েছি হাউজে কাউসার, ফাসাল্লি, আপনি এবার আপনি নামাজ পড়েন, লি রব্বিকা, আপনার রবের জন্য, ওয়ানহার, এবং কুরবানি করেন। এখন ফাসাল্লি একটা ইবাদত, আপনি নামাজ পড়েন, কুরবানি করেন আর একটা ইবাদত। আরবি গ্রামার অনুযায়ী উচিত ছিল দুইটা শব্দকে পাশাপাশি আনা, অর্থাৎ ফাসাল্লি ওয়ানহার লি রব্বিকা, ফাসাল্লি ওয়ানহার লি রব্বিকা, এভাবে হওয়া উচিত ছিল ফাসাদ এবং বালাগাত অনুসারে, অথবা এভাবে হওয়া উচিত ছিল লি রব্বিকা ফাসাল্লি ওয়ানহার, এভাবে। কিন্তু আল্লাহ তাআলা একটু ব্যতিক্রম করে এই বালাগাত আর ফাসাদকে আরো শিক্ষা দিয়েছেন যে না, কোরআন হলো এর চাইতে আরো ঊর্ধ্বে। সুবহানাল্লাহ। ফাসাল্লি, আপনার রবের জন্য নামাজ পড়ুন, লি রব্বিকা, রবের জন্য, মানে অন্তরটা খালি করে রবকে বসান, ওয়ানহার, তারপরে শুধুমাত্র রবের জন্য কোরবানি করুন। সুবহান, কোরবানি হতে হবে একমাত্র আল্লাহর জন্য। এই কথাটাই এই সূরা কাউসারের তাফসীরের মধ্যে, ব্যাকরণের মধ্যে পাওয়া যায়। তো কাকে আমি নিলাম, তার টাকা যদি হারাম হয় আমার কোরবানি নষ্ট হয়ে যাবে, এটা একটা কারণ। আর একটা বড় কারণ, 7 জন মিলে, 7 শরীক মিলে কোরবানি করছে, কারো অংশে যদি গোশত কম হয় সামান্য পরিমাণ, তাহলে কোরবানি একদম বাদ। এজন্য দাড়ি পাল্লার ওজনে এটাকে বন্টন করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই সংক্ষিপ্ত তাফসীরের উপর, আর কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, কোনো প্রশ্ন আছে কোরবানির সংক্রান্ত বিষয়, গুরুত্বপূর্ণ প্রশ্ন থাকলে করা যেতে পারে। কারণ কোরবানি হলো একটা এমন একটা ইবাদত, যে ইবাদতটা শুধু আপনার এই মালি ইবাদত, মালের সাথে সম্পর্কিত। এজন্য এখানে কোরবানি দাতা সুস্থ থাকতে হবে এটা শর্ত করা হয় নাই। ও যদি বিছানায় পড়ে মুমূর্ষু অবস্থায় থাকে তারপরে কোরবানি দেওয়াটা তার উপর ওয়াজিব, মানে তার যারা অভিভাবক ওলি আছে এরা এটা আদায় করে, এরা এটা আদায় করে দিলে হয়ে যাবে। তো আর একটা গুরুত্বপূর্ণ মাসালা বলে দিচ্ছি আমরা। এই মাসালাটা হচ্ছে আপনার ফতোয়া শানী 5 নম্বর খণ্ডের 206 নম্বর পৃষ্ঠা, 7 নম্বর পৃষ্ঠার মধ্যে উল্লেখ আছে। এক ফ্যামিলিতে মুরব্বী একজন, মানে বাপ, তার ছেলে আছে 5 জন। 5 জনেই আমেরিকা, ইউরোপ, লন্ডনে থাকে, অনেক টাকা পয়সার মালিক।
প্রত্যেক বছরে বাবার পক্ষ থেকে খালি কোরবানি করে, বাবার পক্ষ থেকে কোরবানি করে। ছেলেদের যার যার কিন্তু আলাদা আলাদা। যদি সমস্ত টাকা পয়সা বাবার নামে থাকে, বাবার অধীনে থাকে, তার অ্যাকাউন্টে থাকে, তাহলে কোরবানি বাবার পক্ষ থেকে করলে সহি, কোনো অসুবিধা নাই, হয়ে যাবে। আর যদি ছেলেদের আলাদা আলাদা ব্যাংক ব্যালেন্স থাকে, নিসাবের মালিক হয়, তাহলে প্রত্যেকের আলাদা আলাদা ভাবে কোরবানি করতে হবে, না করলে ওয়াজিব তরকের গুনাহ কিন্তু হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক নসিব করেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। যারা সুন্নাত পড়েনি, 4